পুরান ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা সংসদীয় আসন ঢাকা ৭। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেখানে নির্বাচনী আমেজ এখন উৎসবের অপেক্ষায়। রাত দিন এখন প্রার্থীদের নীরব পদচারণা সরগরম হবে ২২শে জানুয়ারি থেকে। এই আসনে প্রার্থী বিএনপির হামিদুল ইসলাম, জামায়াতের হাফিজ এনায়েত উল্লাহ ও ইসলামী আন্দোলনের আব্দুর রহমান সহ ১০ জন। আর এসব প্রার্থীদের নিয়ে ভোটাররাও কষছেন নানা হিসেব নিকেশ। ঢাকা ৭ আসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর ও কোতোয়ালির আংশিক এলাকা নিয়ে গঠিত। ভোটাররা বলছেন, বিগত বছরগুলোতে ভোটের আগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও কিছুই বাস্তবায়ন হয়নি। প্রার্থীরা বলে কিন্তু সব করতে পারে না, অনেক আইন কানুনেও বাধা থাকে। তো যারাই যেগুলোই কমিটমেন্ট দেয় প্রার্থীরা, তারা যাতে চেষ্টা করে করতে। রাষ্ট্র যে পরিচালক ভালো করবে তারকে আমার দরকার। আমরা তো হইলে মোটো গরিব মানুষ, লেবারি কাজ করি, আমাকে বোঝার মজুরি কম, রেট কম, আমাকে জিনিসপাতি সস্তা হইলে একটু সুবিধা হয়। গরিব মানুষ, শ্রমিকের বেতনটা একটু ভালো হইলে আমাকে সুবিধা হয়। গরিব দুঃখী মানুষকে বুঝতে পারবে যে দেশের যে অভাব অনটন, যাতে এই অভাব অনটনটা যাতে সে বুঝতে পারে, যার কারণে আমি সেই সব লোককে ভোট দিতে চাই। তবে প্রার্থীরা বলছেন, এবার কোনো প্রতিশ্রুতি নয়, জনগণকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এলাকার উন্নয়নে কাজ করবেন তারা। আমরা চেষ্টা করব ব্যবসায়ীদের উপদেশ নিতে, ব্যবসায়ীদের সাথে রেখে আমার পক্ষে সম্ভব হয় কিছু কিছু কাজ এখন করা না, আমি চেষ্টা করব করতে। কিন্তু নির্বাচনের পর আমার দল যদি ক্ষমতা আসে, আমার প্রথম ১০০ দিনের কর্মসূচি থাকবে গ্যাস এবং পয় নিষ্কাশন। এই ঢাকা ৭ একটি অপরিকল্পিত এলাকা। এটা আমার ইচ্ছা আছে, যদি আল্লাহ পাক আমাকে মনোনীত করে তাহলে একটি মডেল টাউন করব। আসনটিতে বিগত ৩টি বিতর্কিত নির্বাচনে হাজী সেলিম ও তার ছেলে সুলাইমান সেলিম সংসদ সদস্য ছিলেন। ৮ম সংসদে এমপি ছিলেন বিএনপির নাসির উদ্দিন পিন্টু। এখানে ভোটারদের মূল দাবি জলাবদ্ধতা ও যানজট নিরসন, পরিচ্ছন্নতা এবং নিরাপদ বাসযোগ্য পরিবেশ। আর এলাকার সার্বিক উন্নয়নে এবার কাজ করার প্রত্যয় প্রার্থীদের। পুরান ঢাকার ঐতিহ্য আর ঘনবসতি ঘিরে গড়ে ওঠা ঢাকা ৭ সংসদীয় আসন রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ। এবার নির্বাচনে মোট ভোটার ৪,৭৯,৩৭৬ জন। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।